পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক। এই অভিযানে যদিও বিজেপির তরফ থেকে সমর্থনের কথা জানানো হয়েছে, কিন্তু এই নবান্ন অভিযান থেকে কিন্তু দূরত্ব বজায় রাখার কথা জানিয়ে দিয়েছে সিপিএম। দূরত্ব বজায় রাখার কথা জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। আগামীকাল এই অভিযানকে কেন্দ্র করে কি পরিস্থিতির জল কোন দিকে গড়ায় তা নিয়ে কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তারও বেশ কিছু মন্তব্য আপনাদের শুনিয়েছি। কালকের নবান্ন অভিযানে কোনো রাজনৈতিক দল সরাসরি থাকছে না ঠিকই, পতাকা না থাকলেও কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বিজেপি নেতারা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, আগামীকাল এই নবান্ন অভিযানের যে ডাক, সেই ডাকে আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে প্রচণ্ড সমর্থনের কথা জানানো হয়েছে, কিন্তু সিপিআইএম দূরত্ব বজায় রাখছে এবং সেক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে দূরত্ব বজায় রাখা আছে এবং আগামীকাল ইউজিসি নেট রয়েছে। সব কিছু মিলিয়ে এই অভিযানকে ঘিরে কিন্তু কিছু ধোঁয়াশার বাতাবরণ তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি অভিযান কারা করছে, কি একটু ডিটেলে বলুন। দেখো, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এই অভিযান হচ্ছে, সেটা মূলত আমরা দেখেছি যে প্রবীর দাস বীরভূমের ছেলে, কল্যাণীর শুভঙ্কর এবং টালিগঞ্জের সাহেব লাহিড়ী, তারা তিনজন মিলে একটা সাংবাদিক বৈঠক করে এবং তারা জানায় যে এটা তারা ফেসবুক ফ্রেন্ড এবং সেই হিসাবে তারা ফেসবুকে কল দিয়েছিল এবং তার মারফতই যেহেতু আরজিকর নিয়ে এখন জাস্টিস চাওয়া এবং সেই জায়গা থেকেই তারা নবান্ন অভিযান করছেন। শান্তিপূর্ণভাবে এই নবান্ন অভিযান তারা করবেন। শুভেন্দু অধিকারী তার আগামীকালের এই অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। তার কারণ তিনি বলেছেন যে অরাজনৈতিক কোনো ক্ষেত্রে পতাকা ছাড়া কোথাও যেতে গেলে দলের কোনো বিষয় নেই, তিনি কারোর পরামর্শ শুনবেন না বা মতামত শুনবেন না। সুকান্ত মজুমদার তিনি সরাসরি যোগ দেবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়, যদিও তিনি বলেছেন যে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে, আইনি সহায়তা নিয়ে, মেডিকেল যে সহায়তা সেগুলো নিয়ে আমরা অপেক্ষা করব। যদিও বিজেপির একাংশ কিন্তু একেবারে প্রকাশ্যে এই ছাত্রদের যে অভিযান রয়েছে আগামীকাল দুপুর 1টার সময়, যার জমায়েত স্থল কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি এখনো পর্যন্ত যা ঠিক আছে, সেখানে একেবারে প্রচ্ছন্ন সমর্থন তারা দিচ্ছেন। এমনকি আমরা যদি একটু সমাজ মাধ্যমে দেখি বা স্থানীয় স্তরে কোনো বিধায়ক তারা আগামীকালের এই অভিযানে যোগ দেবেন এমনটাই জানা যাচ্ছে। সিপিআইএম একেবারে স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে এই অভিযানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মীনাক্ষী মুখার্জি তিনি বলছেন যে তার নাম ব্যবহার করা হচ্ছিল, কিন্তু এই অভিযানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এবং ইউজিসি নেট যেখানে পরীক্ষা রয়েছে আগামীকাল সকাল 9:30 থেকে প্রথমার্ধের পরীক্ষা, দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর থেকে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কোনো ছাত্র সমাজ এই কর্মসূচি করতে পারে না। কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরীর দরকারে যাব এই বক্তব্য রাখলেও একেবারে তারা কি বলেছেন সেটা আমি বলছি সরাসরি শোনাই। প্রদীপ্ত, অধীর রঞ্জন চৌধুরী তিনি আমাদের কি বলেছেন, শতরূপ ঘোষ কি বলেছেন শোনাবো, পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় পরপর ব্যাক টু ব্যাক এই তিনটে বক্তব্য আপনাদের শোনাই। সমাজের অধিকার আছে অভিযান করার, যদি না শোনে তৃণমূল সরকার, নবান্ন কেন সব জায়গায় যেতে পারে। ছাত্র সমাজের অধিকার আছে। আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার। এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন, যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন। এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন। এর প্রতিবাদ হতেই হবে, সে পথ যাই হোক না কেন। দেখুন, ওটা কোনো সাধারণ ছাত্ররা নবান্ন অভিযানের ডাক দেয়নি। নবান্ন অভিযানের ডাক দিয়েছে সরাসরি বিজেপি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন অভিযান হবে। কিন্তু এখন বিজেপি এটা জানে যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ, সত্যিকারের যারা পশ্চিমবাংলার ছাত্রছাত্রী, তারা বিজেপি বিমুখ একটা সত্তা। পশ্চিমবাংলার বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা তারা বিজেপিকে আরএসএস কে পছন্দ করে না। এমতাবস্থায় সরাসরি এবিভিপির নাম করে ডাকলে কোনো ছাত্র পাত্তা দেবে না। তাই তারা ছাত্র সমাজ বলে একটা বায়বীয় একটা শব্দকে ব্যবহার করে এটা ডেকেছে। এবং তারা এমন ছাত্র সমাজ, আগামীকাল নেট পরীক্ষার দিন যারা ছাত্রদের নাম করে অভিযান ডাকতে পারে, এর থেকে বোঝাই যায় যে তারা কি ধরনের ছাত্র। এখন এই যে আরজি করের দর্শনকাণ্ড, তাই নিয়ে বহু প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হওয়াটা জরুরি। কিন্তু বিজেপির বা এবিভিপি যদি সৎসাহস থাকতো, ওরা নিজের নাম করে ডাকতো, এরকম ভাবে মানে কি বলবো, মানে মুখ লুকিয়ে এই ধরনের অভিযানের গল্প শোনাতো না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমাদের রাজ্য সভাপতি, আমাদের বিরোধী দলনেতা দুজনেই বলেছেন যে পশ্চিমবঙ্গের আগুয়ান ছাত্র সমাজের জন্য আমাদের শুভেচ্ছা সমর্থন রইল।
কোনো প্রয়োজনে যদি কোনো রকমের তাদের আন্দোলন করতে গিয়ে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়, সমস্ত রকমের সহায়তা আমরা তাদেরকে দেব। কিন্তু সরাসরি ভারতীয় জনতা পার্টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের সঙ্গে নেই। বেসিক্যালি আপনারা দেখেছেন যে ছাত্র সমাজ ডাক দিয়েছে, সমাজ মাধ্যমে তা ছড়িয়েছে, সেটাকে নিয়ে একটা তৈরি হয়েছে, আবহ তৈরি হয়েছে, সেই আবহের ভিত্তিতে আন্দোলন হচ্ছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ নেই। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এই নামে এই নবান্ন অভিযানের ডাক, তাতে রাজনৈতিক দল কোনো সমর্থন আছে, কোনো রাজনৈতিক দল দূরে থাকতে চাইছে, কিন্তু নবান্ন অভিযান বলে কথা। আর এই নবান্ন অভিযানে এই গোটা বিষয়টা সামলানোর জন্য পুলিশ কিভাবে প্রস্তুত, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই বিষয়টা আমি আমার সহকর্মী দীক্ষার কাছ থেকে জানবো। দীক্ষা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। দীক্ষা, পুলিশি প্রস্তুতি সেখানে কি কি নজরে আসছে, কি কি জানা যাচ্ছে? দেখো, কলকাতা এবং হাওড়ার সাঁতরাগাছি জায়গা থেকে আমরা জানি যে মিছিলগুলো নবান্নের দিকে অভিমুখে আসবে বলে আমরা যা জানতে পারছি। সেক্ষেত্রে এই যে জায়গাগুলো দিয়ে নবান্নের দিকে মিছিলগুলো আসবে, সেই জায়গাগুলোকে কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আর নবান্ন, পার্টিকুলার নবান্ন এবং তার চারপাশের জন্য 21 জন আইজি বা ডিআইজি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করা হয়েছে। 13 জন রয়েছেন যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে এসপি পদমর্যাদার অফিসারকে। পাশাপাশি 15 জন রয়েছেন যারা হচ্ছেন অ্যাডিশনাল সুপার বা এডিসি যাদের র্যাঙ্কের বলা হয় তাদেরকে। পাশাপাশি রয়েছেন যে এসি র্যাঙ্কের অফিসার, তারাও থাকছেন প্রায় 22 জনের মতন, এবং 26 জন অফিসার ইনচার্জ বা যাদেরকে আমরা বলছি আইসি অর্থাৎ ইন্সপেক্টর পদমর্যাদা, তারা থাকছেন। অর্থাৎ অফিসার র্যাঙ্ক যারা থাকছেন তাদের সংখ্যাটাও যেমন থাকছে বিশাল পরিমাণে, এবং প্রায় 2100 পুলিশ ফোর্স খালি নবান্ন এবং তার চারপাশে মোতায়েন করা হবে। নবান্ন আজ থেকেই কিন্তু নিশ্চিদ্র দুর্গ করে দেওয়া হয়েছে। আজকে আমরা জানি ছুটির দিন, প্রেস কনফারেন্স ডেকেছেন ডিজি, সেখানে আজকে মিডিয়ার জন্য যে দরজাটা খোলা রয়েছে, সেখানে মিডিয়ার পার্টিকুলার কার্ড ছাড়া কাউকে অ্যালাউ করা হচ্ছে না, এবং চারদিকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা করে দেওয়া হচ্ছে। এবং হাওড়ার দিকে যে আমরা জায়গাগুলো জানি, সাঁতরাগাছি থেকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে, এই ঘেরাটোপের মধ্যে, এই যাবতীয় বন্দোবস্তের মধ্যে আগামীকাল যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে তো? শুধু এটাই জানতে চাইছি। একদমই সেই ক্ষেত্রে কিন্তু যারা ডেকেছেন তারা যেমন বলেছেন যে পলিটিক্যাল পার্টি বলছেন আমরা করিনি, ছাত্র সমাজ করেছে, কিন্তু পুলিশের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু নাম্বার দেওয়া হয়েছে। পার্টিকুলারলি কালকে পরীক্ষা যারা রয়েছে তাদের জন্য নাম্বার দেওয়া হয়েছে, এবং আমরা জানি কালকে পরীক্ষা রয়েছে, একটু পরেই ডিজি প্রেস কনফারেন্স করবেন নবান্নতে। আমরা মনে করছি সেখানেও তিনি কিছু অতিরিক্ত ঘোষণা করবেন, কারণ কালকে যে অভিযান রয়েছে যে রাস্তাঘাট পুরো অচল হয়ে পড়বে সেটা আমরা জানি, কিন্তু পুলিশি ব্যবস্থা থাকবে সেটা আমরা আগে থেকে সেই আশাই আমরা রাখছি। অনেক ধন্যবাদ দীক্ষা। কিন্তু আগামীকালের এই যে অভিযান শুভজিৎ, তা নিয়ে তৃণমূল কংগ্রেস কি ভাবছে সেটা জানার প্রয়োজন রয়েছে। একটু আগে আমরা দেখলাম তৃণমূলের তরফ থেকে প্রেস কনফারেন্স হলো, সেখানে কি বলা হলো? আগামীকালের জন্য একটা ভয়ঙ্কর প্লট তৈরি। নবান্ন অভিযানের আগে সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ তৃণমূলের। আন্দোলনের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। দাবি কুণাল ঘোষের। ভিডিও দেখিয়ে তৃণমূল দাবি করে বহিরাগত এনে নাশকতার ছক চলছে। পুলিশের ভুয়ো পোশাক বানিয়ে অশান্তির চেষ্টা চলছে। এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। সেদিন 27 তারিখ ওইটা না হলে ধরতাম না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু আপনি লড়বেন কি? এরপরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসলেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে। আজকে ধরো সিপিএম
ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করছে, মনে পড়ছে? একদম। নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ, বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে। কুণাল ঘোষ একমাত্র ব্যক্তি যে মমতা ব্যানার্জির মুখোমুখি বসে ইন্ট্রোগেশন চেয়েছিল, এখন মমতা ব্যানার্জিকে মা মাসিমা বলে ডাকে। এই লোকের কথার কোনো মূল্য নেই। আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। আমি এটাই বলতে পারি, ভুয়ো পুলিশের পোশাক সেটা ওরা নিয়মিত পরায়। আর সিভিক ভলেন্টিয়ারকে ওরা র্যাপের পোশাক পরিয়েছে, অনেকবার আইডেন্টিফাই করা হয়েছে তাদের। এবারও হয়তো সে ধরনের কোনো পরিকল্পনা আছে। কিন্তু সিভিক ভলান্টিয়ার বললে পুলিশের মতন পোশাক পরাচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের পুলিশের মতন পোশাক পরায়, মানে সিভিক লোককে যারা পুলিশ নয় তাদেরকে পুলিশের মতো পোশাক পরায় আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি তৃণমূল সরকার। তাহলে সে এখন এসব কি বলছে দেখছে, তার মানে কোনো একটা প্লট হয়তো তৃণমূলের পক্ষ থেকে হচ্ছে। আমি আগেও বলেছিলাম। তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আসানসোলে রাস্তা অবরোধ বিজেপির। আসানসোলে কর্পোরেশন মোড়ে জিটি রোড অবরোধে সামিল অগ্নিমিত্রা পাল।